والحمد لله رب العالمين একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে বাবা ছেলের আগেতে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে বাবা ছেলের আগেতে এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মহিয়ার বাড়ি আমরা আমাদেরকে হজের মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে একতাবদ্ধ হয়ে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায় রাখে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজের উচ্চ কণ্ঠে কালেমাত শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরের আওয়াজ আরো একটু জোরে পাওয়া যায়। কুরবানির আগে যেরকম সাউন্ড এখন এরকম সাউন্ড, এই সাউন্ড আমরা মানতে রাজি নাই। আল্লাহ পাকের যা জবান দিয়ে শক্তি দিয়ে আল্লাহ পাকের শিখানো কালেমাত শুকর আদায় করি সকলেই দিন মন উজাড় করে সংসারে উচ্চ কণ্ঠে সবাই আল্লাহ পাকের হামদে বাড়িতে আল্লাহ উচ্চারণ করে সকলেই জবান খুলে করি আলহামদুলিল্লাহ। অথবা যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিম, কুরআনুল কারীমের ৬৬৬৬ জাত মতান্তর এর মধ্যে হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অবয়বাণী হাদিসে মুবারাকার মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে রেখে নামাজ সংক্রান্ত কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল বেহায়াপনার কাজ থেকে বিরত রাখে। তো আমার আপনার অন্তরের মধ্যে প্রশ্ন আসতে পারে, সমাজের মধ্যে অনেক নামাজকে দেখি তারা নামাজ পড়ে আবার কাম করে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে এই ব্যক্তির নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে। যে নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তাহলে এই নামাজ তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনার কাজ থেকে নামাজই তাকে বিরত রাখতে পারে। তো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে, জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি কি? কথা বলে না। জান্নাতের চাবি নামাজ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ নেই যা জান্নাত নেই তা, নামাজ নেই যা জান্নাত নেই যা, ওই ব্যক্তি জান্নাতেই দাখিল হতে পারবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ। তাহলে জান্নাতের চাবি হলো
বড় দুঃখজনক হলো সত্য যে আমাদের 60-70 বছর 30-40 বছর পার হয়ে চলে যায়, অথচ আমরা ওযু জানি না, গোসলও জানি না। কথা বলেন ঠিক কিনা? 5-10টা সন্তানের বাবা হয়ে গিয়েছে, অথচ আজ পর্যন্ত গোসলের খরচ আমরা বলতে পারি না। দুনিয়ার সব আমরা বলতে পারি, ওই জমির খতিয়ান নাম্বার মতো, ওখানে কি কি সব আমরা বলতে পারি, কিন্তু একেবারে 3টা কথা আর ওজুর বেলায় 4টা কথা আমাদের শহরে নাই। 60-70 বছরের জিন্দেগি আমার আপনার পার হয়ে গেল, কিন্তু গোসলের খরচ আমি আপনি জানি না। আমার তো নামাজ আর কোনো ইবাদতই আল্লাহ পাকের কাছে কবুল হয় না। গোসলের 3টা খরচ। 1 নম্বরে গড় গড়ায় তৈরি করা। 1 নম্বরে কি জোরে বলেন? 1 নম্বরে গড় গড়ায় তৈরি করা, মানে মাথাটায় মনটায় পুরোপুরি দিকে নিয়ে গড় গড়ায় খুব ভালোভাবে 3 মর্তবা তৈরি করতে হবে। এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত খুব ভালোভাবে পানি পৌঁছায় দেওয়া। এরপরে পুরো শরীর খুব ভালোভাবে গলায় গলায় বন্ধ করা। চুল পরিমাণ জায়গা যদি শুকনো রয়ে যায় তাহলে কি গোসল হলো? কথা বলে গোসল হলো? জানাবত থেকে পবিত্রতা অর্জন করার জন্য, নাপাকি থেকে পবিত্রতা হাসিল করার জন্য আমাকে সর্বপ্রথম গোসলের ফরজ আদায় করতে হবে। গোসলের খরচ আমরা 2-4 জন হয়তো বা পারি, আর বেশিরভাগ মানুষই আমরা গোসলের খরচ জানি না। এর আগেও বারবার বলা হয়েছে যে কমসে কম গোসলের খরচ আর ওজুর খরচটা আমাদেরকে খুব আয়ত্তে আনা দরকার। তাহলে গোসলের কয়টি ফরজ? যদি বলেন গোসলের কয়টি ফরজ? 3টি ফরজ। ছোটবেলায় বক্তব্য করেন নাই নাকি? আমরাই বক্তব্য করি নাই, আমাদের সন্তানদেরকে বক্তব্যে পাঠাই না। হুজুর হাফেজ সাহেবকে এখানে লোক দিয়েছেন, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, উনি বলে যে আসর পরে এখানেই থাকি, ফজরের পরে এখানেই থাকি। একটা ছেলে গেলে বক্তব্যে আসে না। বক্তব্য প্রাথমিক আরবি শিক্ষায় শিক্ষিত যদি আপনার সন্তানকে করতে না পারেন, তাহলে আপনার সন্তানের আগামীর দূর ভবিষ্যৎ বড়ই অন্ধকার হবে। আর আপনার জীবন যে রকম অন্ধকার, আজ পর্যন্ত 60-70 বছর হয়ে গেল, গোসলের ফরজ জানি না, ওজুর ফরজ জানি না, আমার আপনার সন্তানেরও এরকম হাল হতে পারে। এজন্য প্রাথমিক শিক্ষা সন্তানকে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করেছেন, ছেলে দান করেছেন, মেয়ে দান করেছেন। আপনি মুসলমান হিসেবে আপনার সন্তানকে সর্বপ্রথম আরবি শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে আমরা তো লিখে দিতে পারি যে আপনার সন্তান আর যাই হোক, জিন্দেগিতে আপনার সন্তানের নাম নাস্তিকের খাতায় উঠবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষাকে আমাদেরকে অবশ্যই চালু রাখতে হবে। হাফেজ সাহেবকে নিয়োগ দিলেন, শুধু আজানের সময় হয়ে গেল, আজান দিল, নামাজ পড়াই দিল, এটা তো নয়। আপনার সন্তানকে পাঠান, এখানে কিছু শিখুক, দিন ও ইসলামের ব্যাপারে কোনো কিছু শিখুক। এজন্য আমাদের সন্তানকে অবশ্যই দিনমুখী করা দরকার। আমাদের সন্তানকে অবশ্যই দিন ও ইসলামের আকল জ্ঞান প্রদান করা দরকার। তা না হলে আল্লাহ পাকের আদালতে আমাকে আপনাকে আপনার সন্তান ঠেকায় দেবে, আপনার মেয়ে ঠেকায় দেবে। আপনার সন্তানকে যখন ওই জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামের দিকে পাঠানো হবে, ওই সন্তান আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি এমনিতে জাহান্নামে যাব না। আমার জন্মদাতা পিতা, যেই পিতার আমার উপরে হক ছিল সুন্দর নাম রেখে দেওয়া, যে পিতার হক ছিল আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ওই পিতা আমার হক আদায় করে নাই। জাহান্নামে যাব তো আমার বাবাকে আমার পায়ের সামনে সরায়া দেন। ওই জাহান্নামী সন্তান আমার আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে আর বলবে, আমার বাবাই বড় নাফরমান, আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবাই বড় নাফরমান যে আমাকে ভালো একটা নাম দেয় নাই। মান গুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইদা বালাগা ফালইউযাওবিজ ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ ফাযাবা ইসমান ইন্নামা ইসমুহু আলা আবিহি। সন্তানের কোন হক আদায় করেছি আমরা? ফালইহসিন ইসমাহু ওয়া আদ্দাবা, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। আদব কথাই শিক্ষা দিবেন।
আদব কোথায় শিক্ষা দেবেন? প্রাথমিক আদব শিক্ষার কেন্দ্রবিন্দু হলো মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা ব্যবস্থার কথা বলে, ঠিক কিনা? যেখানে আসলে বারংবার বলা হয় বাবাকে বাসায় গিয়ে সালাম দিবা। মসজিদ ভিত্তিক মক্তবে আসলে বলে দেওয়া হয় বাবাকে গিয়ে মাকে গিয়ে তাদের কাজে সাহায্য সহযোগিতা করবা। ভিন্ন শিক্ষার কথা সেগুলো পরের কথা। আপনি মুসলমান হিসেবে আপনি আপনার সন্তানকে আগে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন, এরপরে সুন্দর একটি নাম রেখে দেওয়া আমার আপনার কর্তব্য, দায়িত্ব। সন্তান সুন্দর একটা নাম রেখে দেওয়া। সন্তান হয়েছে, আহা কত সুন্দর করে একটা নাম রেখে দিয়েছি, এর বাবু মিয়া, এরপরে রকি সাহেব, এরপরে সিডর, এত সুন্দর নাম। বড় হয়ে সন্তান একেবারে ভূমিকম্পের মতো ঘুরে ফিরে আপনাকে সন্তান বাড়িতে থাকতে দেয় না। সন্তান যতক্ষণ বাড়িতে থাকে বাবাই ততক্ষণ মাথা লেগে বসে থাকে। সন্তান যতক্ষণ বাড়িতে থাকে বাবাই ততক্ষণ রাস্তার মোড়ে মোড়ে গিয়ে বসে থাকে। কি ব্যাপার ভাই, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিড়ি টানেন কেন? বলে সন্তান আমার বাসার ভেতরে আছে, সন্তান আমার কথা শোনে না। বইয়ের ঝাড়ি, এরপরে মেয়ের ঝাড়ি। বলে আমার সন্তানের নাম কি রাখছেন? অমর নাম রাখছি। গলতি, আপনি ভুল করে বসেছেন। আপনার সন্তানের ভালো একটা নাম রেখে দেন। নামের আসর সন্তানের ওপরে পড়ে কিনা? নামের আসর প্রত্যেকের জীবনের উপরে একটা পড়ে। আপনি তো সত্যি আপনার সন্তানের সঙ্গে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ তাআলা আমানত ফিরানোর করে বসে আছেন। গরাতি ভুল করে রাস্তার মোড়ে মোড়ে আরে মাতাব্বরদের বিচার দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এজন্য সন্তানকে একেবারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আদব শিক্ষা দিতে হবে। আর বিবাহের বয়স যখন হয়ে যাবে তখন সুন্দর একটা বিয়ে শাদী দেখে শুনে করায় দেবেন। কি দেবেন তো? নাকি বলবেন সন্তান একটু নিজের পায়ে দাঁড়া? সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে তখন কোনো কিছু আর দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান, আপনার সন্তানকে আপনি নেককার, দিনদার, পরহেজগার বিবি দেখায়া আপনার মন মতো যদি বউ ঘরে আনতে পারেন তাহলে আপনার ঘরটা হবে জান্নাত। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নাজ নিয়ামত দান করে। আর সন্তান যদি আকাঙ্ক্ষা করে ঘরেতে আনে তাহলে দেখবেন যে আপনার অবস্থাটা বড় করুণ হয়ে যাবে। এজন্য সন্তানকে সর্বপ্রথম আদব শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? এরপরে সুন্দর একটি নাম রেখে দিতে হবে। এরপরে যদি বিবাহের বয়স হয়ে যায়, বিবাহের বয়সে উপনীত হয় তাহলে অবশ্যই তার বিবাহ শাদীর ফয়সালা করতে হবে। যদি না করেন, এগুলো যদি না করেন, সন্তান যদি গুনাহের দিকে ধাবিত হয় তাহলে তাদের গুনাহের কিছু অংশ ওই মা বাবার আমল নামায়ও যাবে। আর যারা মেয়ের বাবারা আছেন অবশ্যই মেয়েদেরকে পর্দাশীল বানান। অবশ্যই মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। অবশ্যই ঘরে নামাজের তালিম, নামাজের ব্যাপারে খুব কঠোরতা অবলম্বন করুন। কারণ নামাজ নেই যা কোনো আমলই কবুল হয় না তা। কি কথা বুঝে আসে? নামাজ নেই যা কোনো আমলই কবুল হয় না তা। ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ, এরপরে কুরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আগে নামাজ এরপরে কুরবানি। নামাজের খবর নাই, খালি কুরবানি দিলে না মুসলমান হয়ে গেলেন? এত সোজা না। নামাজ সমস্ত আমলের মূল কেন্দ্র। নামাজ নেই যার জান্নাত নেই তার। নামাজ নেই যার দোয়া কবুল হয় না তার। নামাজ নেই যার সমাজের মধ্যে তার মাতাব্বরিও নেই তার। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখজনক হলো সত্য যে আমাদের প্রত্যেকটা সেক্টরে বেনামাজের মাতাব্বরি, প্রত্যেকটা সেক্টরে বেনামাজের মাথা উঁচু। সমাজের ভেতর থেকে এইরকম ভাবে সমাজের ভেতরে শান্তি নেই। কেন জানেন? নামাজিদেরকে আমরা তাদের মূল জায়গায় রাখতে পারি নাই। বেনামাজির মাতাব্বরি কেন? একজন নামাজি সে সব জায়গায় তার পাওয়ার থাকবে। খুব নামাজে পাওয়া যায়। নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ,
সর্বপ্রথম আউয়াল মা ইউহাসাব বিহিল আব্দু বান্দার থেকে ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাবে কোনো ব্যক্তি নাকাম হয়ে যায়, ফেল হয়ে যায়, ভিন্ন কোনো আমলের হিসাব আর নেওয়া তার থেকে হবে না। নামাজের ব্যাপারে খুব যত্নবান হওয়া যায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব তো লিল্লাহি রাব্বিল আলামিন, সব রবের জন্য। সব কার জন্য? সব আমার রবের জন্য। ভিন্ন ভিন্ন ইবাদতের দাম আছে তখন আমি আপনি নামাজি যখন, ভিন্ন ভিন্ন আমলের মূল্যায়ন হবে তখন আমি আপনি নামাজি যখন। আমার আপনার জিন্দগিতে যখন নামাজ নাই, ভিন্ন কোনো আমলের কোনো দাম নাই। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন ইফতাহুল জান্নাতিস সালাহ। ভিন্ন আমলের দ্বারা যদি জান্নাত পেয়েও যান তো জান্নাতের সামনে গিয়ে দেখবা বিশাল করে একটা তালা লাগানো, ইফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ তাআলা সম্মুখপানে গিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জান্নাত দিলেন ভালো কথা, তো জান্নাতের ভিতরে দাখিল হতে পারি না কেন? আল্লাহ তাআলা জানার পরেও বলবে, বান্দা হে তুমি কি দুনিয়াতে নামাজ আদায় করো নাই? বান্দা এবার আফসোস করবে আর বলবে, না আমি তো দুনিয়াতে নামাজ আদায় করি না। জান্নাতীদের সঙ্গে আর জাহান্নামীদের সঙ্গে ওই জান্নাতের ভিতরে কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা জাহান্নামে আসলে কোন কারণে? আর আমরা জান্নাতে দাখিল হলাম কোন কারণে? সঙ্গে সঙ্গে তাদের জবান খুলে যাবে। তারা বলবে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম আর তোমরা দুনিয়াতে নামাজি ছিল না, এই জন্য নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছেন, আর নামাজ না আদায় করার কারণে তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দাখিল করায় দিয়েছেন। এজন্য খুব সতর্ক হওয়া চাই। বেনামাজির জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। হুজুরকে হাদিয়া দিয়ে কি করবেন? সারা এলাকার মানুষকে মিষ্টি খাওয়া কি করবেন? জিন্দেগিতে নামাজ আদায় করেন না, 5 কেজি মিষ্টি নিয়ে এসে হুজুরকে 100-200 টাকা দিয়ে হুজুর দোয়া করে দেন বাবার জন্য। আমাদের দোয়ার কোনো দাম নাই যদি আপনি নামাজই না হন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ 2 রাকাত নামাজ আদায় করে বাবার জন্য ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা ওটাই বড় পছন্দ করেন। এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, নামাজের ব্যাপারে খুব যত্নবান হওয়া যায়। নামাজের ব্যাপারে খুব যত্নবান হওয়া যায়। ফজরের নামাজ কোন দিকে চলে যায় আমরা জানিও না, জোহরের নামাজ কখন চলে যায় জানিও না, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ। আজকের নামাজই শুধু নামাজ নয়, আজকের নামাজই শুধু নামাজ নয়, জুমার দিনের নামাজই শুধু নামাজ নয়, দিনে আরো 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের কদর করে পাবন্দি করে আগামী জীবন চলার মতো তৌফিক দান করেন।